75 বছর বয়সে স্ত্রীকে দিলেন তালাক, সন্তানদের করলেন হয়রানি, কিন্তু কেন? চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো ওদের কাছ থেকে। আমি তো মারে রাখবো না। আমি আচ্ছা, বিয়ে এখানে- অনেক দেখছি। আচ্ছা, আমি আর বিয়ে হ্যাঁ। করতে চাই না। আমি আঙ্কেল, এখন আমি- একা থাকতে চাই। তোরা সবাই আমার বাড়িতে পারো। আচ্ছা, একটু থামেন, একটু থামেন। আমি তো করে একটারও বাড়ি জায়গা দিব না। আঙ্কেল, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, এখানে মূলত ঘটনাটা কি ঘটেছে একটু আমাকে বিস্তারিত বলেন। আপনি কেন এই বয়সে এসে 75 বছর বয়সে এসে আপনি স্ত্রীকে তালাক দিলেন? আমি দেখেন, আমি বিয়ে করছি আজকে 70 বছর প্রায় হয়ে গেছে গা আমার বয়স। আচ্ছা। আর বিয়ে করছি বোধ 45 বছর হয়েছে বিয়ে করছি। আমার এই যে দুইটা ছেলে, ছেলেরাও আমার লগে খুব করে, আচরণ করে খারাপ, আমার স্ত্রীও করে। আমি এখন আর তাগর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এখন আমি বাকি জীবনটুক আমি একা কাটাইতে চাই। আমি আর তাদেরকে নিয়ে আমি সংসার করতে চাই না। আচ্ছা, আপনি দেখতে দেখতে 75 বছর আপনার হয়ে গেছে, এতদিন সংসার করলেন, ছেলেদেরকে বিয়ে শাদী দিলেন, এখন কেন আপনি এই কথা বলতেছেন আপনি ওদেরকে নিয়ে সংসার করবেন না? আপনি মূলত কি করতে চাচ্ছেন? আমি আর তাগর যন্ত্রণা সহ্য করতে পারি না। সহ্য কি ওই যন্ত্রণা দিছি আমরা? ছেলে এক সময় এটার কথা বলে, হ্যাঁ, ছেলের মা এসে এইটা বলে যে আমি এইটা করি না কেন, এইটা করি না কেন, বিভিন্ন ধরনের প্যারা দেয় আমার। আমি এই প্যারা সহ্য করতে পারি না। এই বয়সে কি আমার এই প্যারা সহ্য করা সম্ভব? আপনি নিজেই বলেন। তো দর্শক শুনতে পেলেন স্বামীর কথা। এখন চলে যাবো আমরা মূলত একটু স্ত্রীর কাছে। মূলত ঘটনাটা এখানে আন্টি কি ঘটেছে? আপনার স্বামী কেন আপনাকে তালাক দিতে চাচ্ছে এই বয়সে এসে? তো মা আমার জৈবন নাই। আমি ছেলে মেয়ের মা হয়ে গেছি গে, বুড়া হয়ে গেছি গে। ও যে জুয়ান মেয়ে দেখছে, ওই মেয়ে বিয়া করে তারপরে সংসার করবো আলাদা। আমি বাধা দিছি দেখে আমার তালাক দিছে গো মা। এই বয়সে এসে তিনি আবার বিয়ে করতে চাচ্ছেন? আমি বাধা দিছি দেখে তোরা এই সমস্ত কোনো কথাই বিশ্বাস কাছে করিস না। কইছি দেখে তোরা পুলারা যদি দুই ভালো না কথা লাগে কইছি তোরা চলে দেখে যা। তাই। তালাক দিলে কিসের জন্য? দুইটা পোলা আছে আর বোমা দুইটা আছে, তুমি এগুলো করতেছো কি জন্য? আর বিয়ে করবে কি দর্শক জন্য? এখন আবার আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো সে ছেলেদের কাছ থেকে। এই যে ভাইয়া, এই বয়সে এসে আপনি একটু আরেকটু সামনের দিকে আসেন। এই যে এই বয়সে এসে আপনার বাবা যে আপনার মাকে ডিভোর্স দিয়েছে, দিয়ে আবার নতুন করে নাকি সংসার করার চিন্তা ভাবনা করছে, এটা কি আসলে সত্যি কথা? এটা করলেই হবে না, সে করবে চালি আমরা করবে দেবো। পাগল হয়েছে আমার কয়দিন বাদে সাওয়াল মিয়া বিয়ে দেবো। সে আমারে বিয়ে দিছে, আমার সাওয়াল মিয়া মানে লাতি পুত্রী জামাই সমস্ত দেখতেছে। আর পাগলামি করলে হবে নাকি? গাছি গলতি বাইতে রাখবো, বাপ নাম গুছু দেবো, এতদিন কিছু কই নেই। টুপি খুলে মনে করো যে সে শাটারিং দিয়ে দেবো। হ্যাঁ, পাগল হয়েছেও। হ্যাঁ, এই যে আপনার ছেলে আপনাকে বিয়ে করতে দেবে না, আর এই বয়সে আপনি কিভাবে বিয়ে করবেন? আপনার তো দেখতে দেখতে দুইটা বৌমা হয়েছে, কয়দিন পরে না নাতি পুতি হবে, আপনার দাদা হবেন, তাই না? এই কাজটা কিভাবে আপনি করতে চাচ্ছেন? এখন আমার প্রয়োজন হয় আমি বিয়ে করব। তাদের তো কোনো কিছু আপত্তি করা ঠিক না। আমার প্রয়োজন আছে, আমি করব। আচ্ছা, এই বয়সে আপনাকে কেউ বিয়ে করবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই করবে। বাড়ি আছে, আমি বাড়ি লেখি লেখি বিয়ে করে আমি দেখবো কেমনে বিয়ে করে। এর জন্য যা করে আমি তাই করবো। তোরা দেখিস আমি করব। যা করে তাই যা, তোরা বাইরে যা, আমার বাড়ি থেকে তোরাও বাইরে যা। তো দর্শক দেখতে পেলেন চোখের সামনে স্বামী এই 75 বছর বয়সে এসে নাকি সেই স্ত্রীকে তালাক দিয়েছে, সে আবার নতুন করে বিয়ে করে করতেছে নতুন একটা সংসার। কিভাবে সম্ভব? আমি আমার বুদ্ধি থেকে মনে করতেছি এটা কোনোভাবে সম্ভব না। কিভাবে সম্ভব বলেন আপনারা? এখন ওনার মতো যারা আছে, মানুষ বলে না যে বুড়া বয়সে ভীমরতি একটা ভীমরতি বলে একটা রোগ থাকে, সেই রোগে আক্রান্ত হয়ে যায় যখন বয়স বেশি হয়ে যায়। আপনারা যারা আছেন বয়সের সাথে সাথে নিজের মন মানসিকতা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ যখন বয়স হয়ে যায় তখন হয়তো মানুষ ছোটো বাচ্চাদের মতো হয়ে যায়, সেটা আমরাও মানি, কিন্তু এইভাবে পাগলামি করলে চলে না। সব বিষয় সবসময় মানুষ মেনে নিতে পারে না। সেই জন্য আমরা যারা আছি, যারা একটু বয়স্ক যারা আছেন, অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন, যাতে আপনার একটু অল্প কাজের জন্য এভাবে মানহানি না হয়। আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আর আমরা নিত্য নতুন এইভাবে ভিডিও বানিয়ে থাকি শুধুমাত্র আপনাদেরকে একটু সচেতন করার জন্য। আপনাদের সচেতনতার কারণে বেঁচে যাবে একটা সংসার, বেঁচে যাবে একটা সমাজ, এবং বেঁচে যেতে পারে আমাদের পুরো দেশ। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।